নমস্কার বন্ধুরা, আর্চিস ফুড লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন ভর্তা। এটি সহজ একটি রেসিপি যা চটজলদি বানিয়ে নেওয়া যায় এবং খেতেও খুব সুস্বাদু হয়। চলুন তাহলে শুরু করছি আমার আজকের রেসিপি চিকেন ভর্তা। চিকেন ভর্তা বানাবার জন্য সবার প্রথমে আমি চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। আমি এখানে মোট 400 গ্রাম চিকেনকে আগের থেকে প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। একটা ছুরির সাহায্যে এভাবে চিকেনগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল। আপনারা যে কোনো তেলে এই রান্নাটা করতে পারেন। তেল ভালো করে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। যদি আপনারা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেন সেক্ষেত্রে একটা পেঁয়াজকে পেস্ট করে নিলেই হবে। পেঁয়াজকে খুব ভালো করে মিনিট 2 থেকে 3 সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ ভালো করে কষানো হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা আর দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা। পেঁয়াজের সাথে আদা এবং রসুনের পেস্টকে একবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এবার সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা। সমস্ত কিছু দিয়ে মশলাটাকে আরও মিনিট 2 থেকে 3 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের টমেটো বাটা। আপনারা চাইলে কেনা টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। এবারও টমেটো দিয়ে মিনিট 3-4 সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে দিচ্ছি এবং ধীরে ধীরে বেশ খানিকটা সময় নিয়ে কিন্তু মশলাটাকে কষাতে হবে। পেঁয়াজ আদা রসুন ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি ছোট চামচের 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ জিরে গুঁড়ো এবং সবশেষে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে আরও মিনিট 2 সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। আর দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। সামান্য পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। এই সময় মশলার কষানোর উপরই কিন্তু গ্রেভির টেস্ট নির্ভর করবে। 1 মিনিট পর মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে ছাড়িয়ে রাখা শ্রেডেড চিকেন অ্যাড করে চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমকে এই সময় লো টু মিডিয়াম আঁচে রেখেছি। যেহেতু চিকেন আগের থেকে সেদ্ধ করা আছে তাই এরপর কিন্তু রান্না করতে বেশি সময় লাগবে না। এরপর দিয়ে দিচ্ছি চিকেন স্টক। অর্থাৎ চিকেন সেদ্ধ করার সময় যে জলটা আমরা ব্যবহার করেছিলাম সেই জলটা আমি আলাদা করে ছেঁকে রেখে দিয়েছিলাম। সেই জলটা এবার চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে দেব। এবার ঢাকা দিয়ে মিনিট 3 থেকে 4 খানিকক্ষণ অপেক্ষা করব। 3-4 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। চিকেন থেকে তেল বের হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারমগজ কাজু বাদাম এবং টক দইয়ের একটা পেস্ট। আমি এখানে 2 চা চামচ চারমগজ 8 থেকে 10টা কাজু বাদাম এবং 2 চা চামচ টক দই মিশিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি।
খুব ভালো করে পেস্টটাকে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। যেহেতু টক দই তাই অনেকটাই জল বেরিয়েছে। আবার ঢাকা দিয়ে চিকেনকে আরও 1 থেকে 2 মিনিট রেখে দেব। 1 থেকে 2 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। চিকেনের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ ফ্রেশ ক্রিম। ক্রিমটাকে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। হাতে নিয়ে নিচ্ছি রোস্টেড কাসুরি মেথি 2 চা চামচ। এবার এটাকে গুঁড়ো করে উপরে ছড়িয়ে দিচ্ছি। কাসুরি মেথি খুব ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমাদের চিকেন ভর্তা একদম তৈরি। নামানোর আগে সবশেষ উপকরণ যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো সেদ্ধ ডিম। ডিমগুলোকে অ্যাড করে দিচ্ছি গ্রেভির সাথে। এর জন্য আমি এখানে 2টো ডিম আগের থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন ঢাকা দিয়ে চিকেনের এই গ্রেভিটাকে 1 মিনিট আরও দমে রেখে দেব। 1 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিকেন ভর্তা। এবার এটাকে গরম গরম পরিবেশন করুন আপনাদের মেন কোর্সে থাকা ভাত বা রুটি বা নান বা কুলচা যে কোনো একটা আইটেমের সাথে। আমার আজকের এই চিকেন ভর্তা রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে করে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রান্নার ভিডিও আসবে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।